আমরা সকলেই জানি মহাভারতের মহাযুদ্ধ যে স্থানে হয়েছিল তার নাম কুরুক্ষেত্র। আর কুরুক্ষেত্র যে একটি পবিত্র জায়গা, পুণ্যভূমি, তীর্থস্থান, ধর্মক্ষেত্র, আগের ভিডিওতে তাও জেনেছি এখানে জীবিতাবস্থায় প্রাণী সকল পুণ্য কর্ম করে লৌকিক ও পারলৌকিক কল্যাণ সাধন করতে পারে। কিন্তু যুদ্ধের আয়োজন মানেই তো বিনাশের সূচনা, অমঙ্গলের বার্তা, কোটি কোটি বীরের মৃত্যুবরণ, লক্ষ লক্ষ মায়ের কোল শূন্য হওয়া, হাজার হাজার যুবতী স্ত্রী বিধবা হন, সন্তান সম প্রজারা নিরাশ্রয় হয়ে পড়েন। তথাপি পাণ্ডব কৌরবের ভয়ঙ্কর যুদ্ধ ধর্মক্ষেত্রে কেন করা হয়েছিল? দেখুন, পৃথিবীর এমনকি স্বর্গরাজ্যেও সমস্ত যুদ্ধই অধিকারের লড়াই। মূলত তিনটি জিনিসের অধিকারের জন্য যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়: এক, জমি বা ভূমি; দুই, নারী; তিন, ধন সম্পদ। তার মধ্যে জমির অধিকারের লড়াইই সব থেকে বেশি। মহাভারতেও দুর্যোধন মাত্র একটা গ্রাম নয়, সূঁচের ডগায় যেটুকু মাটি লাগতে পারে সেটুকুর অধিকারও দিতে রাজি ছিলেন না। তখনই যুদ্ধ ছাড়া আর কোনো পথ অবশিষ্ট থাকলো না। তবুও পাণ্ডবরা যুদ্ধ ততক্ষণ এড়াবার চেষ্টা করেছেন যতক্ষণ না মাতা কুন্তী যুদ্ধের আদেশ দান করেছেন। জীবনের অনেকটা সময় অনেক অত্যাচার সহ্য করেছেন। ভীমকে বিষ দিয়ে মেরে ফেলার চেষ্টা, যতুগৃহে অগ্নিসংযোগ, বনবাস, অজ্ঞাতবাস, পুত্রবধূর মর্যাদাহানি, শেষে শান্তিদূত শ্রীকৃষ্ণকে বন্দী করার অপচেষ্টা সর্বংসহা কুন্তীকেও যুদ্ধের আদেশ দিতে বাধ্য করেছে। ন্যায়ের পথে হোক বা অন্যায়ের পথে, বিহিত রীতিতে হোক বা নিষিদ্ধ রীতিতে, রাজ্যের অধিকার নিজের কাছে রাখতে দুর্যোধন অধর্ম যুদ্ধ করেছিলেন। বিপরীতে পাণ্ডবরা নিজের সুখ দুঃখের কথা না ভেবে মায়ের আদেশরূপ ধর্ম পালনের জন্য, নারীর অমর্যাদা প্রতিবিধানের জন্য, প্রজাদের সুশাসন দেবার জন্য ধর্মযুদ্ধ করেছিলেন। তাদের কাছে নিজ অধিকার অর্জনের চেয়ে কর্তব্য অকর্তব্য মেনে চলার, ধর্মকে রক্ষা করার আদর্শই বড় ছিল। তাই ধর্মযুদ্ধ ধর্মক্ষেত্রেই হয়েছিল, কোনো সাধারণ স্থানে হয়নি। এছাড়াও দ্বিতীয়ত, ভারতীয় পরম্পরা, সংস্কৃতি, ভারতীয় দর্শন, যে সনাতন ধর্ম দর্শন, সেখানে যে কোনো কাজ যখন করা হয় ধর্মকে সাক্ষী রেখে ধর্মের নির্দিষ্ট পথে সফল করার চেষ্টা করা হয়। কিছুদিন আগেও আপনারা চন্দ্রাভিযানে লক্ষ্য করেছিলেন যে ইসরোর বৈজ্ঞানিকেরা মন্দিরে পুজো দিয়ে তার সাফল্য কামনা করেছেন। এতে অনেকে সমালোচনা করেছেন ঠিকই, কিন্তু এটাই আমাদের সনাতনী সংস্কৃতি। যেমন সাধারণ বিবাহ ইত্যাদি সামাজিক রীতিতেও অগ্নিকে সাক্ষী রেখে 7 জন্মের পরিক্রমা করে বন্ধনের গভীরতা নির্মাণ করা হয় বলেই আজকের দিনেও অন্যান্য দেশের তুলনায় হিন্দুদের বিবাহ বিচ্ছেদ অনেক কম বলে অনেকে মনে করেন। জীবনের চরম মুহূর্তেও চরম বিনাশ ক্রিয়াও যাতে সবার মঙ্গলের জন্য হয়, তাই ধর্মকে সামনে রেখে ভারত যুদ্ধ করেছে, যা পৃথিবীর আর কোনো সংস্কৃতিতে আপনি খুঁজে পাবেন না। তৃতীয়ত, কুরুক্ষেত্রের মতো ধর্মক্ষেত্রে প্রাণ গেলেও পুণ্য কর্ম হিসাবে স্বর্গ প্রাপ্তি হবে, এই বিশ্বাস তো প্রতিটি যোদ্ধা ও তার পরিবার সমাজের মধ্যে ছিলই। মহাভারতের মহাযোদ্ধারা তাই যুদ্ধ করতে জড়ো হয়েছেন ধর্মক্ষেত্রে, কুরুক্ষেত্রে। গীতার প্রথম শ্লোকের শুভারম্ভও ব্যাসদেব তাই ধর্ম শব্দকে রেখে করেছেন। গীতার 700 শ্লোকের প্রথম শব্দই ধর্ম দিয়ে শুরু। গুরুর গুরু ব্যাসদেবকে কোটি কোটি প্রণাম। আজ এটুকুই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আরও ভিডিওর জন্য চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।